ওখানে মেডিকেল টেস্টে যাওয়ার আগে তোমাদেরকে কিছু ডকুমেন্টস রেডি করে রাখতে হয়, কিছু টেস্ট রিপোর্ট তোমাদেরকে রেডি করে রাখতে হয়। তো জয়েন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি ভেরিফিকেশান নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার করে দিয়েছি। তো অনেকেই কমেন্ট করেছিল দাদা মেডিকেল নিয়ে একটা ভিডিও চাই। তো অনেকের মেডিকেলে বিভিন্ন রকমের সমস্যা থাকে, সেই নিয়ে তাদের মনে একটা ডাউট তৈরি হয়, দাদা মেডিকেল কি আমি পাস করব, বা আমার ডব্লিউবি মেডিকেলে কি কোনো সমস্যা হবে? তো এই নিয়ে প্রশ্নগুলো অনেকের মনে জেগে থাকে। তো প্রথমত তোমাদেরকে মনের ভয়টা দূর করার জন্য একটা কথা আমি বলে রাখি, যে ডব্লিউবি মেডিকেল নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। মেডিকেলে 99% জন সিলেক্ট হয়। খুব দুর্ভাগ্যক্রমে বলছি, যদি কারোর হয় সে মেডিকেল থেকে বাদ যেয়ে থাকে। যদি খুবই কারোর কোনো সিরিয়াস সমস্যা হয়ে থাকে তবেই হয়তো সে বাদ যেয়ে থাকে। ম্যাক্সিমাম জনের সিলেকশান হয়ে যায়, কোনো মেডিকেলে সমস্যা হয় না। আচ্ছা, এরপরে বলে রাখি যে তোমাদের মেডিকেল পর্যায় কখন শুরু হবে, কীভাবে তোমরা প্রসেসটা এগোবে, সমস্ত কিছু ভিডিওটা আমি একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করছি। তো তোমাদের জন্য অনেক রকমভাবে সমস্ত ইনফরমেশান কালেক্ট করে তোমাদের জন্য কমপ্লিট ভিডিও বানাই। তো সাবস্ক্রাইব তো আমি বলবো না এভাবে করো, তো তোমাদের যদি মন থেকে মনে হয় যে কিছু ইনফরমেশান পাই এই দাদার কাছ থেকে, বা আমাদের কাজে লাগবে, বা আমাদেরকে সাপোর্ট করে, তো পাশে থেকো, এটুকুই বলবো। তো প্রথমত তোমাদের ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর জয়েনিংয়ের ঠিক আগে তোমাদের এই মেডিকেল টেস্টটা হয়। আচ্ছা, তোমাদের ডিস্ট্রিক্ট আরও অফিস থেকে তোমাদের জানানো হবে, ফোন আসবে বা মেসেজের মাধ্যমেও জানবে যে তোমাদের কবে মেডিকেল আছে, বা তোমরা ওয়েবসাইটে তোমরা নোটিশও পেতে পারো যে তোমাদের মেডিকেলটা কবে কোথায় হবে। জেনারেলি হয় তোমাদের ডিস্ট্রিক্ট যে সদর হসপিটাল থাকে বা ডিস্ট্রিক্ট সিএমএইচও যে অফিস থাকে, তো সেইখানেই তোমাদের এই মেডিকেল টেস্টটা হয়ে থাকে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা বলছি, তো সেখানে হয়ে থাকে। আচ্ছা, এবারে তোমরা ওখানে মেডিকেল টেস্টে যাওয়ার আগে তোমাদেরকে কিছু ডকুমেন্টস রেডি করে রাখতে হয়, কিছু টেস্ট রিপোর্ট তোমাদেরকে রেডি করে রাখতে হয়। তো কী কী টেস্ট রিপোর্ট সেগুলো আমি বলে দিচ্ছি। তো প্রথমে লাগে তোমাদের ব্লাড টেস্ট, ব্লাড গ্রুপ, এই জিনিসগুলো অবশ্যই লাগে। ফার্স্ট গেল। সেকেন্ড হচ্ছে ইউরিন টেস্ট। তোমাদের ইউরিন স্যাম্পল দিয়ে তুমি তোমার লোকাল কোনো প্যাথোলজি থেকে তুমি ইউরিন টেস্টের রিপোর্ট জোগাড় করবে। আর লাগে কি ইসিজি, তোমার ইসিজি রিপোর্টটাও কিন্তু লাগে। তাহলে এই গেল মেনলি 3টা ডকুমেন্টস। এইবারে তোমরা এই ডকুমেন্টস নিয়ে যেদিন তোমাদের মেডিকেল টেস্ট আছে সেদিন তোমরা গেলে ওখানেও কিন্তু সমস্ত তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হয়, মানে পার্সোনাল যে ডকুমেন্টস, আইডি প্রুফ ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হয়। তো সেই ডকুমেন্টসগুলো তোমরা ওখানে নিয়ে গেলে, তো ওখানে সকাল থেকেই লাইন পড়ে, পুরো প্রসেসটা হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো ওখানে যখন যাবে তোমার সামনে একজন মেডিকেল অফিসার বসে থাকবেন। তো তিনি খুব বেশি যে টেস্ট তোমাদের দেখে সেমন কিছু না। ফার্স্ট তোমাদেরকে জিজ্ঞেস করবে, হ্যাঁ, ফার্স্ট হচ্ছে তোমাদের চোখটা ওরা ভালো করে লক্ষ্য করার চেষ্টা করে। চোখে আইসাইট দেখে এবং কালার ব্লাইন্ডনেস, এগুলো হচ্ছে দুটো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা তুমি মেডিকেল টেস্টের সময় ফেস করবে। তো এই দুটো হচ্ছে প্রধান। আর সেকেন্ড হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার বডিতে কোনো কাট মার্কস আছে কিনা, কোনো হাড় ভাঙা আছে কিনা, বা শরীরে কোনো প্রবলেম আছে কিনা। তো খুব বড় কিছু সমস্যা না থাকলে কিছু বলার দরকার নেই। আর কাট মার্কস থাকলে সেটা উল্লেখ করে দিও যে স্যার আমার এখানে এরকম দাগ আছে আর আছে। তো ওটা কোনো সমস্যা নেই, ওটা জাস্ট ওরা মানে আইডেন্টিফিকেশন মার্কস হিসেবে লেখার জন্য জিজ্ঞেস করে। তো ওটা গেল। আর দ্বিতীয় হচ্ছে আই টেস্টের জন্য ওনারা কী করে, ওনারা কী বলা হচ্ছে, যেমন তোমরা দেখেছো কোনো মেডিকেল হসপিটালে গেলে একটা চ্যাট বোর্ড থাকে, সেখানে বিভিন্ন আকারের অক্ষর লেখা থাকে, বড় থেকে ছোট। তো ওগুলো তোমাদেরকে এক নির্দিষ্ট ডিস্টেন্সে দাঁড় করে জিজ্ঞেস করে। তো ঠিক সেরকমই একটা চার্ট আছে ওদের কাছে, তো ওই চার্ট জিজ্ঞেস করবে, বলবে যে ওই লাইনটা বলো, এই লাইনটা বলো। তো সেগুলো বললেই তোমার ক্লিয়ার হয়ে গেলো। আর সেকেন্ড হচ্ছে কালার ব্লাইন্ডনেসটা তোমার চেক করবেই, কিন্তু ওখানে বিভিন্ন কালারে থাকে, তোমাদেরকে কালারগুলো আইডেন্টিফাই করতে হয়। তো এইটা গেল ওই ব্যাপার। আচ্ছা, এরপরে বলি যে অনেকে চশমা যারা পড়ো তাদের ক্ষেত্রে বলে রাখি যে এত বেশি মাথায় টেনশন নিও না যে দাদা চশমা আছে, পাওয়ার আছে, যে কী হবে। এটা কোনো সমস্যা নেই। তোমাকে যখন জিজ্ঞেস করবে ওই চার্টের বলার জন্য, তুমি ওটাকে চশমা পরেও বলতে পারো বা খালি চোখেও বলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে বলতে হবে আর কি।
আর হচ্ছে চশমা পাওয়া নিয়ে খুব একটা সমস্যা নেই, রিকোয়ারমেন্টটা অনেক আছে যারা চশমা পরে ডিউটি করে বা তাদের হয়েছে মেডিকেল পাস, তো এটা খুব একটা সমস্যা নেই। হ্যাঁ -6/6 যেটা আর কি রেট আছে তোমাদের, ওর থেকেও যদি কারো নিচে বা উপরে চলে যায় সেটার ক্ষেত্রে বলতে পারছি না। তো জেনারেলি যেগুলো পাওয়ার হয়ে থাকে সমস্যা নেই, কোনো ওটা নিয়ে কোনো সমস্যা নেই। যাক, মোদ্দা কথা হচ্ছে এটা যে মেডিকেল নিয়ে এত কিছু ভেবো না। মেডিকেলে সবাই ম্যাক্সিমাম বললাম তো 99%ই পাস করে থাকে। রেয়ার কেস হয়তো কিছু হতে পারে, সেটার ক্ষেত্রে ভেবে লাভ নেই। তো যাই হোক আর কি, আরও যদি কারো নতুন কিছু জানার থাকে মেডিকেল নিয়ে, আমার এই মুহূর্তে কার কি জিজ্ঞাসা আমার মনে আসছে না। তো তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তো কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেগুলো পরের ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো।